আপনি কি ব্যাংকে টাকা জমানোর কথা ভাবছেন? যে কথা ভাবলেই প্রথমে চলে আসে যে কোন ব্যাংকে ডিপোজিট করবেন এবং এই ডিপোজিটের টাকাগুলো আপনি কিভাবে জমা দিবেন। রয়েছে তার সাথে আরও কোশ্চেন যে মুনাফার হার কেমন, কোন ব্যাংক কত হারে মুনাফা দেয় এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সিরিয়াল ধরতে হবে বা যেতে হবে অনেক দূরে, সেই সব বিষয়গুলো নিয়েই খুব চিন্তায় ফেলে দেয় আমার। আজ এমন একটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মাধ্যমেই আপনি জেনে নিতে পারবেন কোন ব্যাংকে এখন ডিপোজিটের রেট কত এবং কি কি সুবিধা সেখানে রয়েছে। তাহলে চলুন ওয়েবসাইটের সাথে পরিচিত হয়ে আসি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমরা যে ওয়েবসাইটটাতে প্রবেশ করব সেই ওয়েবসাইটটার অ্যাড্রেস amartaka.com। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের জন্য সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এইখানে দেখুন, এখানে যখন আপনি প্রবেশ করছেন তখনই কিন্তু আপনার লোন, ডিপোজিট, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, প্রাইস বন্ড সব কিছু রয়েছে। তো প্রাইস বন্ড এবং ইন্স্যুরেন্সটা এখনও পর্যন্ত এখানে এলিজিবল হয়নি বা এটা এখনও পর্যন্ত ডেভেলপমেন্ট মুডে রয়েছে। এটা আপডেট হলে আপনাদেরকে জানাবো। আর লোন আর ক্রেডিট কার্ড নিয়ে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে আমরা দেখব ডিপোজিটের শুধুমাত্র ডিপিএস অপশনটি নিয়ে। তো ডিপোজিটে যখন আমি মাউস পয়েন্টার ধরছি তখন দেখেন এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। একটি হলো ডিপিএস, তারপরে ফিক্সড ডিপোজিট, মান্থলি বেনিফিট, সেভিং অ্যাকাউন্ট, ডাবল মানি, ট্রিপল মানি। এই প্রত্যেকটা অপশন নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি ডিপিএসটা নিয়ে দেখাচ্ছি যে ডিপিএসটা সম্পর্কে আপনি কিভাবে জানবেন যে কত পার্সেন্ট মুনাফা এবং কত টাকা মেয়াদ শেষে আপনি পাবেন সেই বিষয়টি নিয়ে। তো প্রথমে আমরা ডিপিএস এটাতে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ডিফল্ট সেটিংসে কিছু দেখাবে এখানে যে ব্যাংকের নাম দিয়ে, যেমন এখানে দেখুন প্রথমেই রয়েছে প্রিমিয়ার ব্যাংক 6.75% এবং মান্থলি ইনস্টলমেন্ট 500 টাকা। 3 বছরে যদি আপনি করেন তাহলে 19,864 টাকা পাওয়া যাবে। তো আমরা আসলে আমাদের যে নির্ধারিত অ্যামাউন্ট রয়েছে, ধরুন আমি চিন্তা করেছি যে অ্যামাউন্টটা দিয়ে আমি ডিপিএসটা চালু করব, ঠিক সেই অ্যামাউন্টটা দিয়ে কত বছরের জন্য করলে মুনাফা সহ আমরা ফেরত পেতে পারি। তো তার জন্য দেখুন আমাদের বাম পাশে এখানে রয়েছে একটি অপশন যে অ্যাকাউন্ট টাইপ, আমরা কি টাইপের অ্যাকাউন্ট আসলে ওপেন করতে চাচ্ছি। এখানে যদি ক্লিক করে তাহলে জেনারেল, কর্পোরেট, ওমেন, সিনিয়র সিটিজেন। তো আমরা আসলে জেনারেল হিসাবেই খুঁজে থেকে দেখি যে কি অ্যামাউন্ট পাওয়া যায়। এরপরে আমরা যদি নিচে আসি মান্থলি ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, মানে আপনি কত টাকা আসলে এখানে ডিপোজিট করতে চাচ্ছেন প্রতি মাসে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা ডাউন অ্যারো রয়েছে। এই অ্যারোতে যদি আমি ক্লিক করি এখানে অ্যামাউন্টগুলো সেট করা আছে। আমি শুধুমাত্র পছন্দ করে দিব কোন অ্যামাউন্টটা দেখবো। তো আমি 5,000 টাকার অ্যামাউন্টটা দেখছি। এরপরে যেটা রয়েছে যে ইনস্টলমেন্টের ডিউরেশন, আপনি আসলে এটাকে 3 বছর করতে চাচ্ছেন নাকি 5 বছর করতে চাচ্ছেন নাকি 10 বছর করতে চাচ্ছেন, এটা আসলে সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। তো আমি ধরুন 10 বছরের জন্য দেই, 10 বছরের জন্য দিয়ে দেখি কি আসে। এখানে তারপরে বলছে ইনস্টিটিউশন টাইপ। ইনস্টিটিউশন টাইপে যদি আমি এই ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে দেখেন যে প্রথমে রয়েছে অল ইনস্টিটিউশন, মানে এটা থাকলে সবাইকে দেখাবে। তারপর গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংক, ফরেন ব্যাংক, ইসলামিক ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো আমরা আসলে একটা কাজ করি, অল ইনস্টিটিউশন দেই যাতে করে আমরা সবগুলো একসাথে অ্যাট এ গ্লান্স দেখতে পারি। তো অল ইনস্টিটিউশন সেট করার পরে এখানে দেখুন গো কম্পেয়ার লেখা রয়েছে। এই গো কম্পেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ব্যাংকের নামগুলো এখানে চলে আসবে। তাহলে এখন দেখুন ব্যাংকের নামগুলো এবং এখানে কিছু ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানও আছে। টাকা জমা রাখার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিজস্ব মতামত এবং ব্যাংকের পুরো আস্থা আপনি নিজে থেকে চিন্তা করে নেবেন। এখানে আপনি দেখেন আইপিডিসি কিন্তু কোনো ব্যাংক নাই, এটা একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান এখানে দেখাচ্ছে, কিন্তু এটার ক্রেডিট র্যাঙ্কিং হচ্ছে AAA। এই AAA এর র্যাঙ্কিংটা কিন্তু আমার টাকা যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটার র্যাঙ্কিং এটা। তো এখানে দেখাচ্ছে 8% এবং 5,000 টাকা জমা দিলে 10 বছরে আপনি ফেরত পাবেন 9,06,415 টাকা। এরপরেই যেটা রয়েছে যে AA+ ক্যাটাগরিতে প্রিমিয়ার ব্যাংক, এটাতে রয়েছে আপনার 7%। 5,000 টাকা করে যদি 10 বছর জমা দেন তাহলে 8,60,000
90 টাকা আপনি ফেরত পাবেন। তো এভাবে এখানে আপনার কাছে সবগুলো আসবে, যেমন ইস্টার্ন ব্যাংকে আসে 5.64%, ব্র্যাকে 5.5%, এবং এখানে পাশে অ্যামাউন্টগুলো ম্যাচুরিটিতে যে অ্যামাউন্টগুলো, তবে এই অ্যামাউন্টটি কিন্তু অবশ্যই আপনি যখন উইথড্র করতে যাবেন তখন আপনার জমাকৃত অংশ, ধরুন এক্সাম্পল আপনি যদি 5,000 টাকা করে 10 বছর জমা দেন, আমি যদি একটা ব্যাংক নিয়ে বলি, ধরুন আপনার প্রিমিয়ার ব্যাংকটা নিয়েই বলছি, যে আপনি 5,000 করে আপনি জমা দিচ্ছেন, প্রতি বছরে দিচ্ছেন 60,000 এবং 10 বছরে দিচ্ছেন আপনি 6 লক্ষ টাকা, কিন্তু আপনি ফেরত পাচ্ছেন 8,60,090 টাকা। এই অ্যামাউন্টটা থেকে এই 6 লাখ টাকার এই অ্যামাউন্টটা বাদ দেই, তাহলে টাকা আসবে 2,60,090 টাকা। তাহলে আপনাকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে 2,60,090 টাকার উপরে আপনার একটা ট্যাক্স চার্জ হবে। আপনার যদি ইটিন সার্টিফিকেট না থাকে, মানে আপনি যদি ট্যাক্স প্রদান করে না থাকেন, তাহলে আপনার জন্য চার্জ করা হবে 15%, অথবা আপনি যদি ট্যাক্স পেয়ার হন বা আপনার যদি ইটিন থাকে তাহলে আপনার জন্য চার্জ করা হবে 10%। এই ছিল হচ্ছে এইখানকার কন্ডিশন, কোন ব্যাংকের কত রেট। এখন ধরুন আপনি একটা ব্যাংকে চুজ করলেন, ধরেন প্রিমিয়ার ব্যাংকটাই চুজ করলেন, কারণ এটা রেটের পরিমাণ যেহেতু বেশি। তারপর আপনি শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখানো হবে যে এখানে মান্থলি 500 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম যত খুশি দেওয়া যেতে পারে। 10 ইয়ার হতে পারে 3 বছর, মানে 10 ইয়ার মানে হচ্ছে আসলে ডিউরেশন বা কত দিনের জন্য আমরা করছি, 3, 5, 10 এবং 12 বছর পর্যন্ত। ইনিশিয়ালি ডিপোজিটের কোনো দরকার নেই। নমিনি ফ্যাসিলিটি অবশ্যই থাকতে হবে। লোন ফ্যাসিলিটি অ্যালাউ আপ টু 90%, মানে আপনি যে টাকা জমা দিচ্ছেন ঠিক সেই টাকার 90% পর্যন্ত আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি লোন নিতে পারবেন, তবে সেটা 12 মাসের পরে। ডেট অফ ইনস্টলমেন্ট এনি ডেট অফ দ্য মান্থ, মানে আপনি যে মাসের যে কোনো দিনে আপনি আপনার ইনস্টলটা দিতে পারেন। তার মানে এখানে একটা সুবিধা রয়েছে যে অন্যান্য ব্যাংকে সেট করা থাকে যে কোনো 10 তারিখের মধ্যে বা 12 তারিখের মধ্যে, এইখানে কিন্তু বলা রয়েছে মাসের যে কোনো দিনে আপনি এই অ্যামাউন্টটা জমা দিতে পারবেন। এখানে দেখুন নিচে একটা নোট দেওয়া আছে যে 10% AIT অ্যাডভান্স ইনকাম ট্যাক্স will be deduct from your profit if TIN certificate is provide the customer, মানে 10% কাটবে যদি আপনি TIN সার্টিফিকেট প্রদান করতে পারেন, আর যদি না করতে পারেন তাহলে 15% ডিডাক্ট করা হবে। এরপরে রয়েছে প্যারামিটার অফ ক্লোজ। আপনি এই ওয়েবসাইটটাতে আসলে আপনি এখান থেকে সবগুলো অপশন দেখে সুন্দর করে নিতে পারবেন। এখন দেখুন রিকোয়ার্ড ডকুমেন্টসটা কি কি লাগবে, যে এনি পারসন হ্যাভ অ্যাবভ 18 ইয়ার্স ক্যান বি ওপেন দিস অ্যাকাউন্ট, মানে 18 বছরের বয়সের উপরে যারা আছেন তারা অ্যাকাউন্টটি চালু করতে পারবেন। অনলি ইন্ডিভিজুয়াল ক্যান ওপেন দিস অ্যাকাউন্ট, এটা যৌথভাবে করা যায় না, এটা এককভাবে করতে হয়। রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে লাগবে ল্যাব প্রিন্ট ফটো 2 কপি, এনআইডি এবং পাসপোর্টের ক্লিয়ার কপি, নমিনি ল্যাব প্রিন্ট 2 কপি। এই হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস, এবং এখানে আর কোনো ডকুমেন্টস নেই। আপনি যদি চান যে আপনি নিজে এই অ্যাকাউন্টটি ওপেন করতে চাচ্ছেন না বা আরো বিস্তারিত জানতে চাচ্ছেন, তাহলে আপনি এই নাম্বারটিতে ফোন করলে তারা আপনাকে, মানে আমার টাকার যে কাস্টমার কেয়ারের প্রতিনিধিরা আছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে কোনো ব্যাংকে না গিয়ে ব্যাংক ডিপোজিটের রেট জেনে নিতে পারছেন, এবং কোন ব্যাংকে করবেন এবং সেই ব্যাংকের শাখা আপনার পাশাপাশি আছে কিনা সেই সকল বিষয়। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে জানাতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।